মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও নতুন উচ্চতায়। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের সামরিক অভিযান চালাতে পারে, এই শঙ্কা এখন আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। দেশ দুটির মধ্যে 2 দফায় আলোচনার চেষ্টা হলেও কোনো ফলপ্রসূ সমাধান বের হয় এমন অবস্থার মধ্যেই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সিবিএস। রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই। 13টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সেই সাথে অত্যাধুনিক F-35 ও F-22 র্যাপচার স্টিলথ যুদ্ধবিমান, ইলেকট্রনিক্স যুদ্ধবিমানের সমৃদ্ধ বিমানবাহী রণতরী এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমানের বিশাল বহর পাঠানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বহরের মাধ্যমে ইরানের উপর সপ্তাহব্যাপী বিমান হামলা চালানো সম্ভব। 2003 সালে ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু সামরিক হুমকি নয়, বরং কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশলও বটে। 2 দশক পর মধ্যপ্রাচ্যের আকাশে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহব্যাপী বিমান হামলার মাধ্যমে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নিশানা করার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকেও ধ্বংসের পরিকল্পনা রয়েছে।